সাউথ বেঙ্গলের, নট অনলি সাউথ বেঙ্গলের, পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন অ্যান্ড গাস্টি উইন্ড উইথ স্পিড 30 to 40 কিলোমিটার সতর্কবার্তা দেওয়া হয়েছে ইয়েলো। আর আগামী পরশু 9 তারিখে সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে, সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জেলাতেই আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ডের সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেখানে সাউথ বেঙ্গলে উইন্ড স্পিডটা 30 থেকে 40 আমরা এক্সপেক্ট করছি, এবং নর্থ বেঙ্গলে 40 থেকে 50। 10 তারিখে সাউথ বেঙ্গলে আমরা থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং এবং গাস্টি উইন্ডের সতর্কবার্তা দিচ্ছি উইথ 50 to 60 কিলোমিটার উইন্ড স্পিড, এবং সেগুলো 50 to 60 কিলোমিটার হচ্ছে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এবং নদিয়াতে। আর সেম জিনিস মুর্শিদাবাদ, বীরভূম, সেখানেও আপনার 50 to 60 কিলোমিটার উইন্ড স্পিড রয়েছে, কিন্তু এর মধ্যে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এবং নদিয়াতে আমরা হেভি রেনেরও সতর্কবার্তা দেয়। হেভি রেন মানে 70 to 110 মিলিমিটার রেনফল। আর নর্থ বেঙ্গলে আপনার থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং এবং গাস্টি উইন্ডের সতর্কবার্তা দেওয়া আছে 50 to 60 কিলোমিটার পার আওয়ার। মালদা, দিনাজপুর, জলপাইগুড়ি এই জেলাগুলিতে আপনার 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ারে ঝড়ের গতির সম্ভাবনা আছে, এবং অন্যান্য জেলাগুলিতে 40 থেকে 50। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিমি এবং 50 থেকে 60 কিমি বেগে হওয়ার সম্ভাবনা, এবং ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি 6 তারিখে, এছাড়াও 7 তারিখেও কিন্তু কোথাও কোথাও বৃষ্টি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ। তো বর্তমান দিনগুলোতে কীরকম আবহাওয়া থাকবে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো আপনাদের ওখানে আবহাওয়া কেমন, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি 8 তারিখ থেকে আবহাওয়ার আপডেট। তো 8 তারিখে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে দার্জিলিং থেকে শুরু করে একদম পূর্ব মেদিনীপুর প্রতিটি জেলাতেই। পশ্চিমবঙ্গের যতগুলি জেলা রয়েছে, আপনি যেই জেলায় বাস করুন না কেন, প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এছাড়াও ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে প্রতিটি জেলার জন্যই কিন্তু রয়েছে, এবং এটি কিন্তু হলুদ সতর্কবার্তা দেখতে পাচ্ছেন, হলুদ রং দেওয়া রয়েছে, এখানে ওয়াচ বি আপডেটেড লেখা রয়েছে। এটা গেল 8 তারিখ। এবার দেখুন 9 তারিখের আপডেট। তো 9 তারিখে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং থেকে শুরু করে একদম পূর্ব মেদিনীপুর প্রতিটি জেলার ক্ষেত্রেই কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এবার দেখুন ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে, 30 থেকে 40 কিমি ঘন্টা বেগে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তারপর এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোনে হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি। আর হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে, মানে একটু বেশি বৃষ্টিটার সাথে সাথে ঝোড়ো হাওয়াটা বইবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাতে। এটা গেল 9 তারিখ। এবার দেখুন 10 তারিখের আপডেট। তো 10 তারিখে দেখতে পাচ্ছেন এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর প্রতিটি জেলার ক্ষেত্রেই কিন্তু রয়েছে। তারপরে দেখুন ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে এখানে আলিপুরদুয়ার, এছাড়াও কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পং, এবং এখানে রয়েছে আপনার হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোনে। আর এখানে দেখুন ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 50 থেকে 60 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাতে। আর ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই জেলাতে। এটা গেল 10 তারিখ। এবার দেখুন 11 তারিখ। 11 তারিখেও দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কবার্তা মুর্শিদাবাদ থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর নিচের দিকে সমস্ত জেলাতেই রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাতেই রয়েছে। আর ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, তারপর এখানে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তারপর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া এই জেলাতে। আর ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাতে।
এটা গেল 11 তারিখের আপডেট। আর যদি আপনাদেরকে বৃষ্টির সতর্কবার্তা দেখায়, 8 তারিখে বৃষ্টির কিন্তু সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর প্রতিটি জেলাতেই বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এখানে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে 8 তারিখে। আর 9 তারিখেও দেখতে পাচ্ছি দার্জিলিং থেকে শুরু করে একদম নিচের পূর্ব মেদিনীপুর মানে প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে 51 থেকে 75%। আর 10 তারিখেও দেখুন দার্জিলিং থেকে শুরু করে একদম পূর্ব মেদিনীপুর প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে 76 থেকে 100%। এটা হলো 10 তারিখ। এবার 11 তারিখে দেখুন, 11 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং থেকে শুরু করে একদম পূর্ব মেদিনীপুর প্রতিটি জেলাতেই। তবে যেগুলো সবুজ চিহ্ন রয়েছে সেই সকল জেলাতে 26 থেকে 50% বৃষ্টি। আর এই জেলাগুলো নিয়ে মানে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো নিয়ে এখানে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা গেল 11 তারিখে। আর 12 তারিখেও বৃষ্টি রয়েছে উপরের 5টি জেলাতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাতে এখানে স্ক্যাটারভাবে 26 থেকে 50%। আর বাকি উত্তর দিনাজপুর থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর যেগুলো এখানে সবুজ হয়ে রয়েছে এই জেলাতে এখানে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টি 25% বা তার কম স্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে। 13 তারিখে দেখুন দার্জিলিং থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর প্রতিটি জেলাতেই কিন্তু 26 থেকে 50% স্ক্যাটারভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে 13 তারিখ পর্যন্ত যে লাস্ট আপডেট দেওয়া হয়েছে প্রতিদিনই কিন্তু কোনো না কোনো জেলাতে বৃষ্টি রয়েছে। বেশিরভাগ জেলাতেই প্রায় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 13 তারিখ পর্যন্ত। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না।